শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শীতের প্রকোপ যতই বাড়ছে কুলতলির একাধিক এলাকায় ততই বাড়ছে বাঘের উপদ্রব। আর এতেই আতঙ্ক বাড়ছে স্থানীয়দের। এবার বাঘের আতঙ্ক কুলতলির মইপিট উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুরের পর নগেনাবাদ গোপালখিরিতে। এ বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল। নগেনাবাদ গোপালখিরিতে এবার বাঘের পায়ের ছাপ মিলল, কি জানা যাচ্ছে এই বিষয়ে? তোমাকে বলে রাখি, বাঘের আতঙ্ক মইপিটের মানুষকে কিন্তু কয়েকদিন ধরে তাড়া করছে। মাত্র এই সেদিনের কথা, হাতে গোনা মাত্র 2-3 দিন আগে থেকেই বাঘ কিন্তু মইপিটের বৈকুণ্ঠপুর এলাকায় ছিল, তবে গোপালঘেরিতে ছিল না। মইপিটির কুলতলি এলাকায় বাঘের আতঙ্ক। শেষ পর্যন্ত নিশা গোস্বামী জানিয়ে দিয়েছিলেন বাঘ ফিরে গেছে জঙ্গলে। নিশ্চিন্ত ছিল এলাকার মানুষজন যে বাঘ আসবে না, কিন্তু রাতটা ঘুরতে ঘুরতে আবার বাঘের পায়ের ছাপ। তবে এবার কিছুটা দূরে, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে তার লোকেশন কুলতলির মইপিট উত্তর দক্ষিণ বৈকুণ্ঠপুরের নগেনাবাদ গোপালঘেরিতে। এই বাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ। খবর দেওয়া হয় বড় দপ্তরে। কুলতলি নলগোড়া বিটের বড় দপ্তরের কর্মীরা সেখানে আসে। বাঘের পায়ের ছাপ থেকে তারা নিশ্চিত হয়ে যায় যে আবার বাঘ তাদের এলাকায় ঢুকেছে এবং তারা সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু প্রসেসিং শুরু করে দেয় কিভাবে বাঘটিকে আবার তার নির্দিষ্ট জঙ্গলে অর্থাৎ আজমলমারি জঙ্গলে ঘুরিয়ে দেওয়া যায়। সেখানে যুগ্ম সচিব বন অধিকারী ডক্টর অনুরাগ চৌধুরী, পার্থ মুখার্জি, রেঞ্জার সুবায়ু সাহা সহ একাধিক প্রশাসনের লোকজন এখানে উপস্থিত রয়েছে সুপটা। কিন্তু একটা জিনিস দেখো, এলাকার মানুষজন বারবার বাঘের আতঙ্ক করছে। বন দপ্তর তাদের এসে বলছে বাঘ ফিরে গেছে, কিন্তু সেই বাঘ আবার 1 কিলোমিটার দূরে কি করে ফিরে এলো? যদি মনে করা হয় জঙ্গলটিকে ঘিরে ফেলা হয়েছে নেট দিয়ে, তা সত্ত্বেও তাহলে বাঘ কি করে এলাকায় এলো? এটা কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। তাহলে কি বন দপ্তর সঠিক কথা বলছে, না বন দপ্তর মানুষকে বিভ্রান্ত করছে? এটা কিন্তু প্রশ্ন চিহ্ন। তবে বন দপ্তরের সঙ্গে কথা বলে সুপর্ণা যেটুকু জানা গেছে, একমাত্র বাঘ তো আর চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, কেবলমাত্র পায়ের ছাপ দেখে তারা শিওর হচ্ছে। অর্থাৎ পায়ের যে ছাপটা রয়েছে তার গতিপথ দেখে কোন দিকে যাচ্ছে সেটা দেখে তারা কর্মী রয়েছে, তারা শিওর হচ্ছে বাঘটি ওপারে পালিয়ে গেছে। সেটা থেকে নির্ভর করতে হচ্ছে। তবে এখন পর্যন্ত আজকে সকালেও পর্যন্ত সেখানে জাল ঘেরার কাজ শুরু হয়েছে। প্রচুর পরিমাণে বন দপ্তরের লোকজন রয়েছে। এলাকার মানুষকে মাইক ক্যাম্পিং করে জানিয়ে দেওয়া হচ্ছে তারা যেন জঙ্গলের কাছাকাছি না থেকে দূরে কোথাও সরে থাকে। একেবারে দেখো, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে বারবার বাঘের আতঙ্ক দেখা দিচ্ছে সেক্ষেত্রে স্থানীয়রা ঠিক কতটা আতঙ্কে রয়েছেন? দেখো, স্থানীয় মানুষ কিন্তু এর আগে এরকম আতঙ্কিত ছিল না। ঠিক শীতের মরশুমে এত বাঘ বারবার আসছে, 1 মাসের মধ্যে বেশ কয়েকবার বাঘ আসছে, এটা নিয়ে কিন্তু প্রচন্ড নিশ্চিত। রাত্রে ঘুম উড়ে গেছে তুমি বলতে পারো। ছেলেমেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে মানুষ যে অফিস কাছারি যাবে খুবই নিশ্চিত আস্তে করে ভয়ের মধ্যে তাদেরকে যেতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে মানুষ, তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, ইতিমধ্যে দুয়ারে রেশন হচ্ছে বৈকুণ্ঠপুর এলাকায়। সেই দুয়ারে রেশন যে আনতে যাবে সেটার সাহস ওই এলাকার মানুষের হচ্ছে না। তবে বন দপ্তর এবং প্রশাসন কিন্তু তাদের সব রকম সাহায্য করছে যারা যেতে পারে। কিন্তু বাঘের দেখা, তুমি জানো, ভাগ্যের লেখা বাঘের দেখা প্রমাণ বাক্য রয়েছে। বাঘ কখন তার উপরে কিভাবে হামলা করবে, বাঘ কিভাবে আসবে সেটা বিষয়ে নিশ্চিত নয়। মানুষ কিন্তু প্রচুর আতঙ্কিত সুপর্ণা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে সকালে উঠে জানলাম যে এই ঘড়ির মোড়ে বাঘ এসেছিল, লোকালে চলে এসছে। মানুষজন আমরা দেখে ফরেস্টারকে খবর দিয়েছি, তারাও এসছে। এই আতঙ্কে আমাদের এখানে আলোও নেই, ভয়েও আছি আমরা। ছেলেপুলে আমরা সবাই রাত্রেও বেরোতে হয়, কিন্তু আমরাও নদীতে মাছ কাঁকড়াও ধরতে যাই। কিন্তু এই বাঘ বিষয় নিয়ে ফরেস্টারের কাছে আমার একটু দাবি যে ওনারা যাতে সহায়তা করে বাঘটাকে সরাতে ধরতে পারে, আমার কাছে এইটুকু দাবি।